তোমাদের ওই সমস্ত লাগালাগির কোনো পরোয়াই করি না। পরোয়া করি শুধু আল্লাহ তাআলাকে, পরোয়া করি নিজের বিবেককে। আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা দিব না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এদের নেতারা এখন এই হুঙ্কার দিয়ে বলে, যদি কেউ নেকাব হিজাব পরে আসে খুলে ফেলবা, বলে যে কাপড় খুলে নিবা। এরা কি মায়ের সন্তান না? এরা মায়ের ঘর থেকে জন্ম নেয় নাই? এরকম আচরণ যারা করবে এদেরকে মানুষ বলা যায়? আমি তার প্রতিবাদ করি, এখন আমার পিছনে লেগে গেছে। তোমাদের ওই সমস্ত লাগালাগির কোনো পরোয়াই করি না। পরোয়া করি শুধু আল্লাহ তাআলাকে, পরোয়া করি নিজের বিবেককে। বিবেক দিয়ে যেন কারো কোনো ক্ষতি না করি, সেইটাকেই পরোয়া করি। তোমাদের ওই সমস্ত জিনিসের জবাব দেওয়ার সময়ও আমার নাই। আমরা জনগণকে নিয়ে কি স্বপ্ন দেখি, বাস্তবেই বা কি করেছি, সামনেই বা কি করব, এইটা বলারই সময় পাই নাই। তোমাদের ওই সমস্ত নোংরা জিনিসে পড়ে থাকার কোনো সময় আমাদের নাই। প্রিয় ভাই বোনেরা, যুবকরা কি 24 সালে আওয়াজ তুলে মিছিল করে কাউকে গিয়ে বলেছে আমাকে দে দে বেকার ভাতা দে? কাউকে বলেছিল? বলেছে আমাকে কাজ দে, আমি কাজ করতে চাই, দেশ গড়তে চাই। আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা দিব না ইনশাআল্লাহ। প্রত্যেকটা তরুণ তরুণী, যুবক যুবতীর হাতকে আমরা মজবুত দক্ষ কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। এরপরে বলবো নেও, তোমার উপযুক্ত কাজটা তুমি নাও, যাও এগিয়ে যাও, দাও, নিজেকে উজাড় করে দেশকে দাও। আমরা তাদের হাতে ইনশাআল্লাহ কাজ খুলে দিব, বেকার ভাতা নয়। কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে, এটার নাম ফ্যামিলি কার্ড। আমাদের সরল মনা কৃষকদেরকে ধোঁকা দিয়ে আরেকটা কার্ডের কথা বলছেন, ফার্মার্স কার্ড। এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছেন, তাদের কোনো এক শাসনামলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল, সার পায় নাই, গুলি পেয়েছিল। জনগণ সবাইকে চিনে। আমাদের এই পুড় খাওয়া জনগণকে কেউ যেন বেওকুফ এবং বোকা না ভাবেন। যথেষ্ট সচেতন, সবার বুঝ সবার বুঝে। আজকে মা বোনেরাও সিদ্ধান্ত নিয়েছেন, তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন। আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী। শুধু পর্দানসীন মারা না, যত মা বাংলাদেশে আছে তাদের একই আওয়াজ। আমরা মনে করি 11 দল, বিশেষ করে জামাতে ইসলামী যদি দেশ চালনায় আসে তাহলে আমরা নিরাপদ থাকব।